আপনার যদি ইখলাস আপনার অন্তরের ভিতরে না থাকে, খুলুসিয়াত একনিষ্ঠতা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং আল্লাহর জন্য কোনো কাজ করা, এটার যদি আপনার ইচ্ছা না থাকে তাহলে কেমন হবে জানেন? একটা উদাহরণ দিই আপনাদেরকে। অনেক আমার মুরব্বী চাচা আছেন, অনেক মুরব্বী বাবারা আছেন যারা ছোট যখন ছিলেন মুক্তবে পড়তেন, সেই সময় সূরা ফাতিহা মুখস্থ করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার এই সূরা মুখস্থ করেছেন, উলহু সূরা মুখস্থ করেছেন। এই যে ধরেন 3-4টা সূরা মুখস্থ করেছেন, দাড়ি পেকে গিয়েছে, দাঁত পড়ে যাচ্ছে, কোমর নুয়ে গিয়েছে, তারপরেও ওই 4টা সূরার উপরে একটা সূরাও আর বেশি মুখস্থ করার সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি জন্য? এটা হচ্ছে ইখলাসের অভাব, আন্তরিকতার অভাব। অনেক এটা আন্তরিকতার অভাবে আপনার ইখলাস নাই, আপনি শিখতে পারলেন না, আপনার আন্তরিকতা অন্তরের ভিতরে নাই, আপনি শেখেন নাই। এই আন্তরিকতাটা যদি থাকতো কোরআন শেখার প্রতি, আপনি বলবেন না যে আমি আল্লাহর মুখলিস বান্দা, আপনি দাবি করে বলবেন, কিন্তু অসংখ্য যুক্তি আমি আপনার সামনে দাঁড় করতে পারবো, প্রমাণ করতে পারবো সেই যুক্তিগুলো দাঁড় করে যে আপনি ইখলাসপূর্ণ বান্দার ক্যাটাগরিতে পড়তে এখনো পারেন নাই। কারণ আপনার ব্যক্তি মানবিক ও মনের যে আপনি তৃপ্তি, মনের যে পরিবর্তন, ব্যক্তির যে পরিবর্তন, আল্লাহকে খুশি রাজি খুশি করার জন্য যে কাজ করা, এই কাজগুলোতে আপনার নাম আপনি লেখাতে পারেন নাই। আপনি এখনো ওই যে আপনার মন মতো চলছেন, আল্লাহর খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে পারছেন না। প্রিয় ভাইরা, এজন্য বলি যে আসুন নিজের মনটাকে আপনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, কাজ করার জন্য মনটাকে উদ্বুদ্ধ করেন। আগে 2টা সূরা মুখস্থ ছিল, আরো বাড়ানোর চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে ইখলাস অর্জন করার জন্য, একনিষ্ঠ বান্দা হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ সঠিকভাবে করার জন্য রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নির্দেশ দিয়েছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদেরকে আমি এছাড়া আর কোনো নির্দেশনা দেই নাই, আর কোনো নির্দেশ দেই নাই। আমার বান্দাদেরকে আমি শুধু এই নির্দেশ দেই যে হে আমার প্রিয় বান্দারা, তোমরা একনিষ্ঠভাবে আন্তরিকতার সাথে আমি মহান রব্বুল আলামিনের ইবাদত করো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদত ইখলাসের সাথে, মুখলিস বান্দা হয়ে একনিষ্ঠতার সাথে তার ইবাদত করতে বলেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন আরো অসংখ্য আয়াতে তিনি এভাবে আমাদেরকে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করতে বলছেন, ইখলাসের সাথে ইবাদত করতে বলছেন। আপনি যদি ইখলাসের সাথে ইবাদত বন্দেগী না করেন, ইখলাসের সাথে ইবাদত বন্দেগী না করেন, তাহলে আপনি পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারবেন না। এবং ইখলাস ছাড়া, আপনার একনিষ্ঠতা ছাড়া, একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জন্য জানায় দিয়েছেন, একজন কিয়ামতের দিন একজন ব্যক্তিকে আনা হবে, তার পাপের ভলিউম থাকবে অনেক বেশি। ওই মানুষটাকে বলবে, ওই আল্লাহর বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, তোমার কাছে কি এইটার বিপরীতে, এই পাপের বিপরীতে আর কোনো ভালো আমল তোমার আছে নাকি? কথা যখন জিজ্ঞাসা করবে, ওই ব্যক্তি সে নিজে খুঁজতে থাকবে, মনে করতে থাকবে যে কোথাও আছে নাকি আমার এখান থেকে বাঁচার মতো এমন কোনো ভালো আমল আমার আর আছে নাকি, কিন্তু সে খুঁজে পাবে না। ওই সময় ফেরেশতারা এক টুকরো একটা কাগজ বের করবে, যেই কাগজের ভিতরে শুধু লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এই শব্দটা ওখানের ভিতরে, ওই শব্দের ভিতরে, ওই টোকেনটার ভিতরে, কাগজটার ভিতরে লেখা আছে, এই লেখাটা শুধুমাত্র থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পাল্লার ভিতরে, দাড়ি পাল্লার ভিতরে, ওজন মাপার যন্ত্রের ভিতরে এক পাশে এত বেশি ভলিউমগুলো, পাপের ভলিউমগুলো রাখা হবে, অন্য পাশে সামান্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই সামান্য কালিমাটা এখানে রাখা হবে একটা পাল্লায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দিয়েছেন যে তার অসংখ্য পাপের ভলিউম সমস্তগুলোর ওজন কমায় এক টুকরা লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আল্লাহ বাড়ায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ।
তো কখন এইটা হবে? ফেরেশতারা কখন এটা বের করে দিলেন? যে ওই বান্দাটার মুখ দিয়ে, জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক সময় ওই বান্দাটা একানিষ্ঠতার সাথে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটা সে তেলাওয়াত করেছিল, পাঠ করেছিল একানিষ্ঠতার সাথে। কিন্তু আপনার অন্তরের ভিতরে একানিষ্ঠতা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি 1000 বার বলতেছেন, আন্তরিকতা নাই, আল্লাহকে দেখানোর জন্য নাই। আপনাকে হুজুর বলতেছে জিকির করেন, জিকিরের পরে খোরমা আছে, জিকিরের পরে খিচুড়ি আছে, জিকিরের পরে ফতেহার দাওয়াত আছে, কিছুক্ষণ জিকির করে দেন, তারপর দেবেন। আপনার উদ্দেশ্য কিছুক্ষণ উচ্চ আওয়াজে আওয়াজ করি, মালিককে খুশি করাই, কিছুক্ষণ পর আমাদেরকে খাওয়ান দিবে, খাবার দিবে। এই চিন্তা যদি হয়, আপনি লক্ষবার কালিমা যদি পড়েন, একানিষ্ঠতা যদি অন্তরের ভিতরে না থাকে, আপনার ওই কালিমা দিয়ে আপনি কখনো পার পাবেন না। কথা বলেন ঠিক কিনা? একানিষ্ঠতা আপনার ভিতরে থাকতে হবে, ইখলাস, মুখলিস বান্দা আপনি হতে পারেন। আর একটা হাদিস আপনাদেরকে বলি, যে হাদিসটা নিয়ে আমি আপনাদের কাছে আমি ইতিপূর্বে হয়তোবা কয়েকবার বলেছি, তারপরেও শুধু সংক্ষিপ্ত আকারে একটা ধারণাটা স্মরণ করে দেই। যে ওই যে 3 জন ব্যক্তি একটা পথ অতিক্রম করতেছিল, হঠাৎ মেঘ কালো হয়ে বৃষ্টি চলে আসলো, গুহার ভিতরে যখন ঢুকলো, গুহার ভিতরে ঢোকার পর ওই 3 জন ব্যক্তি যখন ঢুকলো, প্রবল বৃষ্টি বর্ষণের কারণে, ভারী বর্ষণের কারণে পাহাড়ের উঁচু থেকে গুহার মুখে বিশাল একটা পাথর এসে পড়ল। পাথর আসার পরে তারা চিন্তা করলো, আমাদের তো এইখানে জীবন্ত আমাদের কবর হয়ে যাবে, আমরা তো এখানে জীবন্ত, আমরা এখানে মরে যাব, আমার জীবন্ত কবর হয়ে গিয়েছে, বের হওয়ার কোনো উপায় নাই। তখন তাদের ভিতর থেকে একজনার মনে হলো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, আমাদের জীবনে কোনো ভালো ইখলাসপূর্ণ আমল আছে কিনা, একানিষ্ঠতার সাথে কোনো আমল, ইবাদত বন্দেগী আমাদের আছে কিনা, যেটার মাধ্যমে আমরা পার পেতে পারি। তখন ওই যে এক এক করে সে একজন বলতে লাগলো যে তার মাকে, তার বাবা মাকে প্রতিদিন সে ছাগল চড়াতো, ছাগল চড়ানোর জন্য সে দুধ যখন বাসায় ছাগল চড়ায় সন্ধ্যায় বাসায় নিয়ে আসতো, নিয়ে আসার পর সর্বপ্রথম পিতামাতাকে, আল্লাহকে খুশি করার জন্য পিতামাতাকে আগে দুধ খাওয়াইতেন, এরপর সে দুধ সে বিক্রি করতো, নিজের সন্তানদেরকে দিত। একদিন, আপনাদেরকে শুধু সংক্ষেপে বলছি, একদিন যখন অনেক রাত হয়ে গিয়েছিল ফিরে আসতে, তার বাচ্চারা এসে দেখে তার মা বাবা ঘুমিয়ে গিয়েছে, বাবাকে না খাওয়ায় বাচ্চারা সারা রাত তার কাছে কান্নাকাটি করছে, চাইছে কিন্তু দেয় নাই। কিন্তু মা বাবাকে সকালবেলা খাওয়ায় তারপরে খাওয়াইছে। এই যে আল্লাহর কাছে একানিষ্ঠতার ওসিলা দিয়েছেন, আল্লাহ আমার ওই কাজটা যদি আপনাকে রাজি খুশি করার জন্য, একানিষ্ঠতার জন্য হয়ে থাকে, আপনি আমাদেরকে বিপদ থেকে মুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসিলায় দোয়া করার সঙ্গে সঙ্গে পাথরের 1/3 ওই গুহার মুখ থেকে সরে গিয়েছিল। পড়েন না সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ, বাকি 2 জনের বর্ণনাও তারা এইভাবে যখন তাদের নিজের জীবনের একানিষ্ঠতার আমলের কথা যখন বললেন, পুরো পাথর তাদের ওখান থেকে সরে গেল। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এটা একানিষ্ঠতার কারণে হয়েছে, আন্তরিকতার কারণে হয়েছে। আপনি জুমার নামাজ পড়তে এসেছেন, আপনার ফায়দা তখন আপনার পরিপূর্ণ ফায়দা হবে। আপনার উদ্দেশ্য যে মুসলিম হিসাবে সেই ছোটবেলা থেকে শুক্রবার হলে জুমার নামাজে মসজিদে যায়, নামাজ পড়ে 2 রাকাত পড়লেই আমার দায়িত্ব শেষ, নামাজ সালাম ফিরাবো, কত দ্রুত মসজিদ থেকে বের হতে পারি, এই মিশন আমরা তৈরি করি। কথা বলেন ঠিক কিনা? যারা ঠিক বলছেন, ঠিক বলার অবশ্য আওয়াজটা আপনারা কম করেছেন, কারণ যারা জান না। কিন্তু অধিকাংশ ব্যক্তিরাই আপনারা দেখবেন সালাম ফিরানোর পরে তাড়াতাড়ি নামাজ পড়ানো হোক বা দেরিতে হোক, এত দ্রুত বের হওয়ার চেষ্টা করেন, মনে হয় মানে কি বাইরে কি একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কেন? এরপরে তো আরো নামাজ আছে, আপনি দোয়া মুনাজাত আছে, মুনাজাত নিয়ে আপনি নাই করলেন, কিন্তু আপনি অন্যান্য নামাজগুলো তো বাদাল জুমা আপনি তো আদায় করবেন, অন্যান্য নফল ইবাদতগুলো তো আপনি আদায় করবেন। এই মুসলমান দিয়ে বলেন তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করা বলেন, ইসলামী নিয়ম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা বলেন, জান্নাতে যাওয়ার কার্যকলাপগুলো আল্লাহর প্রিয় বান্দা হওয়া কি কখনো সুযোগ আছে? কখনোই সম্ভব নয়। প্রিয় ভাইরা, নিজেকে পরিবর্তন করতে হবে। মসজিদে আপনি যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণ আপনার প্রত্যেক সেকেন্ডে ফেরেশতারা আপনার আমল, আপনি যতক্ষণ ইবাদত করলে যেরকম সওয়াব হইতো, আপনি যদি একানিষ্ঠতার সাথে মসজিদে বসে থাকেন, আন্তরিকতার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সেকেন্ডে ফেরেশতাদেরকে দিয়ে আপনার আমল নামায় সওয়াব দেখতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একানিষ্ঠতার আরেকটা উদাহরণ দিয়েই আমার কথা আমি শেষ করব। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি নামাজ সে বাড়িতে আদায় করুক অথবা বাজারে আদায় করুক, এই আদায় করার থেকে সে যদি মসজিদে এসে সালাত আদায় করে তাহলে সে 25 গুণ অথবা কোন কোন 27 গুণ সওয়াব আপনি বেশি পাবেন। সুবহানাল্লাহ পড়েন না? জামাতের সাথে যদি আপনি আদায় করেন। এখন উদ্দেশ্যটা হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূলের এই হাদিসের ভিতরে শেষে লাগাই দিয়েছেন। আমরা এই পর্যন্ত শুনেছি বহুবার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের পরে এই হাদিসের শেষ অংশে বলছেন যে এই কাজটা যদি সে ইখলাস পূর্ণতার সাথে করে এবং ইখলাসের সাথে যখন সে করে আসতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই বান্দাটা তার বাড়ি থেকে রওনা যখন দিবে, প্রত্যেক কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পাপ ক্ষমা করে দিয়ে একটা সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বলেন না সওয়াব। আল্লাহ রাসূল শর্ত দিয়েছেন কি? ইখলাস, আন্তরিকতা, ভালোবাসা। এজন্য আমি বলবো প্রিয় ভাইরা, প্রত্যেকটা ইসলামিক কাজে, প্রত্যেকটা কাজে আপনার আন্তরিক, যে কাজে আপনি একটা অন্য কাজ করতেছেন, ইসলামিক কাজ ছাড়াও অন্য কোনো কাজ করতেছেন, খারাপ কাজ না, অন্য কোনো কাজ আপনি দুনিয়াবি কাজ করতেছেন, এই কাজের যদি আপনার আন্তরিকতা থাকে যে না এটা আমি ভালোভাবে করব, আপনি যত্নের সাথে করবেন, এই চিন্তা যদি আপনার থাকে, দেখবেন ওটার মান অনেক অন্য সময় আপনি বেখালে যখন করবেন সেটার মান আর আন্তরিকতার সাথে করার মান, এর মধ্যে পার্থক্য দেখবেন যে কত বেশি পার্থক্য হয় প্রিয় ভাইরা। এজন্য আন্তরিকতার সাথে ইবাদত আমাদেরকে করতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করতে হবে।